বন্ধুরা, নিউজ চ্যানেল খুললেই এখন শুধু যুদ্ধের দামামা। আমেরিকা, ইসরায়েল বনাম ইরান। মধ্যপ্রাচ্যের এই আগুন যে কোনো মুহূর্তেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। সোশ্যাল মিডিয়া থেকে চায়ের আড্ডা, সব জায়গায় আজ একটাই প্রশ্ন: আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি? আর সকলের এই দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হলো আধুনিক যুদ্ধের নিউক্লিয়ার ওয়েপেন ও তার ধ্বংসলীলা। যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তবে কি পৃথিবীতে এমন কোনো জায়গা অবশিষ্ট থাকবে যেখানে মানুষ নিরাপদে বেঁচে থাকতে পারে? উত্তরটি হলো হ্যাঁ। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যাদের ভৌগোলিক অবস্থান এবং নীতি তাদেরকে একটি প্রাকৃতিক দুর্গ বা শিল্ডে পরিণত করেছে। আজ আমরা জানবো পৃথিবীর সেই 10টি সবচেয়ে সুরক্ষিত দেশের কথা, যেখানে বিশ্বযুদ্ধ চললেও তার আঁচড় পর্যন্ত লাগবে না। সো লেট স্টার্টেড। বন্ধুরা, এই তালিকার সর্বপ্রথমেই আসে সুইজারল্যান্ড। ইউরোপের ঠিক মাঝখানে থাকার পরেও 1915 সাল থেকে এরা বিশ্বের যে কোনো যুদ্ধ থেকে নিজেকে নিউট্রাল বা সম্পূর্ণ নিরপেক্ষ রেখেছে। কিন্তু শুধু নিরপেক্ষতা এদেরকে বাঁচাবে না, এদের আসল জোর হলো এদের ভৌগোলিক অবস্থান এবং প্রস্তুতি। এই দেশের চারপাশে রয়েছে দুর্গম আল্পস পর্বতমালা, যা পার হয়ে কোনো দেশের পদাতিক বাহিনীর পক্ষে আক্রমণ করা সম্ভব নয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো সুইজারল্যান্ডে এত বেশি পরিমাণ নিউক্লিয়ার বাংকার রয়েছে, যা দেশের মোট জনসংখ্যার 114% মানুষকে আশ্রয় দিতে পারে। অর্থাৎ যুদ্ধ বাঁধলে পুরো দেশ অনায়াসেই মাটির নিচে চলে যেতে পারবে। এছাড়া বিশ্বের বড় বড় দেশের টাকা সুইস ব্যাংকেই রাখা আছে, তাই নিজেদের টাকার সিন্ধুক ধ্বংস করার বোকামি কোনো দেশই করবে না। এই লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ওয়ার্ল্ড ম্যাপের দিকে তাকালে দেখবেন এটি অন্যান্য সুপার পাওয়ারের থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত। ভৌগোলিকভাবে এত বিচ্ছিন্ন হওয়ার কারণে আমেরিকা বা মিডল ইস্টের কোনো যুদ্ধের আঁচ এদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। নিউজিল্যান্ডের আবহাওয়াও চমৎকার এবং এরা নিজেদের খাবার ও পানীয় জলের জন্য সম্পূর্ণ স্বনির্ভর। সিলিকন ভ্যালির মার্ক জুকারবার্গ থেকে শুরু করে পিটার থিয়েলের মতো বিলিয়নিয়ররা ইতিমধ্যেই কোটি কোটি টাকা খরচ করে নিজেদের জন্য ডুমসডে বাংকার বা সার্ভাইভাল শেল্টার তৈরি করছে, যাতে বিশ্বযুদ্ধ শুরু হলে তারা নিজেদের প্রাইভেট জেটে করে এখানে এসে লুকিয়ে পড়তে পারে। তৃতীয় স্থানে রয়েছে আটলান্টিক মহাসাগরের একেবারে উত্তর প্রান্তে অবস্থিত আইসল্যান্ড। আপনি জানলে অবাক হবেন, এই দেশটির কোনো নিজস্ব মিলিটারি বা সেনাবাহিনী নেই, কারণ এদের কারো সাথে কোনো ধরনের শত্রুতা নেই, আর এদের রাজনৈতিক নীতিও একদমই নিরপেক্ষ। আইসল্যান্ড অত্যন্ত একটি দুর্গম দ্বীপ, যেখানে স্থলপথে আক্রমণ করা প্রায় অসম্ভব। আধুনিক যুগে যুদ্ধের সবচেয়ে বড় সংকট হয় বিদ্যুৎ ও জ্বালানির, কিন্তু আইসল্যান্ড 100% রিনিউয়েবল বা জিওথার্মাল এনার্জির ব্যবহার করে, তাই এরা কারো ওপর নির্ভর নয়। যুদ্ধের সময় এরা বাইরের পৃথিবী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেও নিজেদের মতো করে বছরের পর বছর ধরে বেঁচে থাকতে পারবে। 4 নম্বরে রয়েছে আমাদেরই প্রতিবেশী দেশ ভুটান। হিমালয়ের কোণে লুকিয়ে থাকা এই দেশটির বাইরের বিশ্ব থেকে একেবারেই আলাদা। ভুটানের সবচেয়ে বড় শক্তি হলো এদের আইসোলেশন পলিসি বা বিচ্ছিন্ন থাকার নীতি। আমেরিকা, রাশিয়া বা চীনের মতো সুপার পাওয়ারদের সাথে ভুটানের কোনো সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই। এরা জিডিপি বা সামরিক শক্তির চেয়ে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা মানুষের শান্তির ওপর বেশি জোর দেয়। চারিদিকে দুর্গম এবং বিশাল পাহাড় এদের এমন এক প্রাকৃতিক সুরক্ষা দেয়, যা ভেদ করে কোনো দেশের সেনাবাহিনীর পক্ষে ভেতরে ঢোকা প্রায় অসম্ভব। পঞ্চম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। যদিও এরা ইউরোপের খুবই কাছাকাছি, কিন্তু আয়ারল্যান্ড একটি স্বাধীন এবং সামরিকভাবে নিরপেক্ষ দেশ। এরা ন্যাটো এর সদস্য নয়, তাই ইউরোপের অন্যান্য দেশের মতো এদের যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো বাধ্যতামূলক নেই। তাছাড়া ভৌগোলিকভাবে এর একদিকে রয়েছে গ্রেট ব্রিটেন, যা একে পূর্ব দিক থেকে শিল্ড বা ঢালের মতো করে রক্ষা করে, আর অন্যদিকে রয়েছে খোলা আটলান্টিক মহাসাগর। নিজেদের শক্তিশালী কৃষিকাজের জন্য এরা খাদ্যের দিক থেকেও স্বয়ংসম্পূর্ণ। 6 নম্বরে রয়েছে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। এটি ডেনমার্কের অংশ হলেও এটি সম্পূর্ণ আলাদা একটি ভূখণ্ড। এই দেশের সবচেয়ে বড় রক্ষা কবচ হলো এখানকার ভয়ঙ্কর আবহাওয়া ও দুর্গম পরিবেশ। এখানকার প্রায় 80% জায়গায় সারা বছর বরফে ঢাকা থাকে এবং পুরো দেশেই জনসংখ্যা মাত্র 56,000-এর কাছাকাছি। কোনো সুপার পাওয়ারের পক্ষেই এই দুর্গম বরফের মরুভূমিতে আক্রমণ করার মতো কোনো সামরিক ফায়দা নেই। কেউ তাদের দামি নিউক্লিয়ার মিসাইল এই বরফের পাহাড়ে নষ্ট করতে চাইবে না। কিন্তু রিসেন্টলি আমেরিকা বলেছিল গ্রিনল্যান্ড দখল করার কথা, কিন্তু সে করেনি। 7ম স্থানে রয়েছে সাউথ আমেরিকার দেশ চিলি। চিলির ভূখণ্ড খুবই অদ্ভুত। এর একদিকে রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পর্বত এবং অন্যদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। এই পর্বতমালার দেশটিকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। আর সবচেয়ে বড় কথা, এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। বিজ্ঞানীদের মতে যদি উত্তর গোলার্ধে পারমাণবিক যুদ্ধ হয়, তবে বাতাসের গতির কারণে তার ক্ষতিকর রেডিয়েশন দক্ষিণ গোলার্ধে খুব একটা পৌঁছতে পারে না, তাই চিলির মানুষের বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। 8ম দেশ হলো ফিজি। প্রশান্ত মহাসাগরের একদম গভীরে অবস্থিত এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটির সাথে কারো কোনো রাজনৈতিক শত্রুতা নেই। আধুনিক বিশ্বযুদ্ধের দেশগুলো এক
একে অপরের উপর আক্রমণ করে মূলত তেল, গ্যাস বা খনিজ সম্পদ দখল করার জন্য। কিন্তু ফিজিতে এমন কোনো স্ট্র্যাটেজিক সম্পদ নেই যা নিয়ে সুপার পাওয়াররা মাথা ঘামাবে। এরা বড় বড় দেশের মিসাইল সিস্টেম এবং রাডার সিস্টেম থেকে অনেক বেশি দূরে অবস্থিত। এখানকার মানুষ মাছ ধরা এবং কৃষিকাজের উপর নির্ভরশীল, তাই গ্লোবাল সাপ্লাই চেইন ভেঙে পড়লেও এরা অনায়াসেই বেঁচে থাকবে। 9 নম্বরে আছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা, যাকে সেন্ট্রাল আমেরিকার সুইজারল্যান্ডও বলা হয়। অবাক করার মতো বিষয় হলো এই দেশটি 1948 সালে নিজেদের সেনাবাহিনী চিরতরে ভেঙে দেয়। এরা সামরিক খাতে এক পয়সাও খরচ করে না, বরং সেই টাকা শিক্ষা, স্বাস্থ্য এবং প্রাকৃতিক সুরক্ষার জন্য ব্যবহার করে। একটি শক্তিকামী দেশ হিসেবে বিশ্বের কোনো দেশের সাথেই এদের কোনো দ্বন্দ্ব নেই। এমনকি জাতিসংঘের ইউনিভার্সিটি অব পিসও এই দেশেই অবস্থিত। বিশ্বযুদ্ধের উন্মাদনা থেকে এই দেশ নিজেকে সবসময় দূরে সরিয়ে রাখে। আর আমাদের তালিকার শেষ এবং 10 নম্বর দেশটি হলো অস্ট্রেলিয়া। আয়তনের দিক থেকে এটি একটি বিশাল দেশ, কিন্তু এর জনসংখ্যা বেশিরভাগই সমুদ্রের উপকূলবর্তী এলাকায় বসবাস করে। দেশের মাঝখানে রয়েছে এক বিশাল মরুভূমি বা আউটব্যাক, যেখানে যুদ্ধের সময় লুকিয়ে থাকা খুবই সহজ। চিলির মতো অস্ট্রেলিয়াও ঠিক দক্ষিণ গোলার্ধেই অবস্থিত, তাই উত্তরের নিউক্লিয়ার ফল আউট বা তেজস্ক্রিয়তা থেকে এরা অনেকটাই সুরক্ষিত থাকবে। তাছাড়া অস্ট্রেলিয়া খাদ্য, শক্তি এবং খনিজ সম্পদে এতটাই স্বয়ংসম্পূর্ণ যে বাইরের কোনো দেশের সাহায্য ছাড়াই এরা নিজেদের বিশাল জনসংখ্যাকে বছরের পর বছর ধরে বাঁচিয়ে রাখতে সক্ষম। ভৌগোলিকভাবেও এটি যে কোনো সংঘাতপূর্ণ এলাকা থেকে অনেক বেশি দূরে। বন্ধুরা, যুদ্ধ কখনোই কোনো সমাধান হতে পারে না। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের শিখিয়েছে যে যুদ্ধের ফল কতটা ভয়াবহ হতে পারে। আমরা সকলেই আশা করব যেন আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলা এই উত্তেজনা দ্রুতই শান্ত হয়ে যায় এবং পৃথিবীর বুকে যেন আর কখনোই তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে না হয়। আপনাদের কি মনে হয়, যদি সত্যি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তবে এই দেশগুলোর মধ্যে থেকে আপনি কোথায় গিয়ে আশ্রয় নেবেন? আর আমাদের এই দেশ বা কতটা নিরাপদ? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এমন আরও ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।